নমস্কার, আমি সুদীপ্তা। আজকের আপনাদের সঙ্গে একটা ভূতের গল্প আলোচনা করব। দুটো গল্প। প্রথমটা হচ্ছে আমার মায়ের থেকে শোনা, আর দ্বিতীয়টা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা। প্রথম গল্পটা হচ্ছে, শর্টকাটেই বলি ছোট করে, যে আমার তখন জন্ম হয়েছে মানে 1 বছর বয়সে, তখন আমি তখন 1 বছরের। আর গ্রামে বাড়ি, সাউথ 24 পরগনা গ্রামে আমার বাপের বাড়ি ছিল তখন। একটা সময় তখন থাকতে হবে। এবারে ঠাকুমা মারা যাবার 3-4 দিন আগে, ঠাকুমার হচ্ছে ক্যান্সার হয়েছে, মারা যাবে। এবারে মারা যাবার মানে 2-3 দিন আগে তখন সব বয়স্ক যারা বাড়ি, তখনকার দিকে সবাই জয়েন্ট ফ্যামিলিতে বাস করত। একটা বাড়িতে নাতি দুটো পিস্তিত মাস্তিত সবাই একসঙ্গে বাস করত। এবার আমার ঠাকুমা, আমার দাদু ছিলেন হচ্ছে সবার ছোট, দাদুরা 3 ভাই ছোট। এবার আমার মানে দাদুর মেজো ভাইয়ের ছেলে, যে জ্যাঠা সব পাশাপাশি থাকতো। সবাই বললো যে যদি উনি যদি কিছু খেতে চান তাহলে ওনাকে জিজ্ঞাসা করতে। তা আপনি কিছু খাবে ছোটো মা? আমার যেটু জিজ্ঞেস করেছিল যে আমার না খুব মাছ খেতে ইচ্ছা করে, জানিস। এবার ব্রাহ্মণের বাড়ি বিধবা, তখনকার দিনে মাছ খাবে কি মহাপাপ। সব। তারপরে একজন আমার দিদা পাড়া দুটো আর কি, মানে আমার ঠাকুমার খুবই কাছের বন্ধু ছিল, সে বললো না ওগুলো এখনও সব ভাবলে হবে না, যা খেতে চায় তা ওনাকে দিতে হবে। তা দুটো পুকুর ছিল বড় বড়, মাছ ধরানো হলো, বাজার থেকে বাপি মাছ নিয়ে আসলো, রান্না হলো। এবার অনেকটাই বেশ খানিকটা মাছই ঠাকুমা খেয়েছে। খাওয়ার পরে এবার কী হয়, মারা যাওয়ার আগে শরীরে অর্গানগুলো তো কাজ করা নিষ্ক্রিয় হয়ে যায়, কাজ করা বন্ধ হয়ে যায়, তখন কি আর হজম হয়? এবার পেট খারাপ হয়ে গেছে, পেট খারাপ হয়ে খুব বর্ষাকাল ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এবারে বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। এবার রাত সকালবেলা এবার সব ঘুমিয়ে পড়েছে। সকালবেলা উঠে দেখছে বটি করে একদম মাখামাখি করে সারা গায়ে পুকুরে শুয়ে আছে, একদম ছোট্ট হয়ে পুকুরে শুয়ে আছে। আমার মনে হচ্ছে মা কী অবস্থা, এই বর্ষাকালে তুমি এরকম সব ভিজিয়েছো, কী হবে? আর ছোটো ছোটো বাচ্চা বাড়িতে সমস্ত সব ভেজা, শুকাচ্ছে না। তখন করে খামচা মেরে ধরেছে মা ঠাকুর, বলছে আমার ধরে ব্যথা হচ্ছে, আমার বুকে ভীষণ কষ্ট হচ্ছে এরকম বলেছে। তখন মা ভয় পেয়ে গেছে, মা তখন বাপিকে ডাকলো যে দেখো মা কেমন করছে, তাড়াতাড়ি এসো। বাপি আসলো, বাপিও ভয় পেয়ে গেছে, সবাইকে ডাকলো, জ্যাঠিমা আর দিদা ফিদা সবাই এলো। দিদা বললো যে অভিজ্ঞতা আছে যে এনার টাইম হয়ে মানে মারা যাবে, বেশি সময় নেই, বাইরে বের করো, বাইরে বের করে এনে বারান্দায় বিছানা করে দেয়। বারান্দায় বিছানা করে দিয়ে এবারে আনা হলো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেদিন আমার লক্ষ্মী পুজো ছিল, কোজাগরি লক্ষ্মী পুজো। বাঙালিদের কোজাগরি লক্ষ্মী পুজো মানে বিশাল ধুমধাম করেই হয়, ভোগ টোগ হয়। আর আমাদের বাড়িতে মন্দির আছে, মানে মা কালী, দক্ষিণা কালী, 600 বছরের পুরনো প্রাচীন ঠাকুর, রাধা মাধব আছে, এগুলো সব পুজো হয়। তার একটা আলাদা করে সকালবেলা তার ঠাকুরের মানে গোছগাছ করতে হয়। হ্যাঁ, এবার ছোট ছোট ছেলে মেয়ে, মা এগুলা, মার হচ্ছে আগে ঠাকুমা ছিল, একটু হেল্প করতো, তারপর ঠাকুমা তখন অসুস্থ হয়ে, মা অত বড় সংসার, রান্নাবান্না, ছেলেপুলে, তারপরে হচ্ছে তোমার ঠাকুরের কাজ। ওই দিদা বললো যে বেশি জাঁকজমক করিস নি, কোনো রকমের নমো করে ঠাকুরটা পুজো করে নিয়ে এবারে কখন কী অঘটন ঘটে যায়। তা মা একটু করে কাজ করে সারাদিন, আর হচ্ছে একটু করে গঙ্গার জল, নয় গঙ্গা জল বলছি, ডাবের জল, মিশ্রির জল গালে একটু করে দেয় চামচের করে। প্রাণটা ধুকপুক করছে। এবারে তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পর সে দিনটা তো কোনো রকমে কাটলো। রাত্রি হয়েছে, এখন রাত্রিবেলা বাড়ি পুরো ফাঁকা, আসে মানে বড় বাড়ি, এবার উঠোন আছে, আর উঠোনের পিছনে পুরো সমস্তটা বাগান, বিশাল বড় বাগান। হ্যাঁ, আম জাম কাঁঠাল, তারপরে বাঁশবন, পুকুর, অন্ধকার। এবারে বারান্দায় ফাঁকা জায়গায় শোবে কি? তা ওই দিদাটা বললো যে আমি শোবো তোর সঙ্গে, তোর কোনো ভয় নেই, আমি আছি, তুই ভিতর দিকটা শুবি। আর আমি তখন ছোট 1 বছর, বলছো ওকে বাচ্চাটাকে ভিতরে দিয়ে দে, আরও সব ভাই বোনেরা আছে, বাবা আছে, ওরা ওকে নিয়ে রাখবে, আর আমরা দুজনে বাইরে শুই। এবার যথারীতি শুয়েছে। গ্রামের দিকে তো তাড়াতাড়ি তখন
10টার মধ্যে 11টার মধ্যে সব শুয়ে, 11টা মানে অনেক রাত, 10:30 11টার মধ্যে সব শুয়ে পড়ে। শোয়ার পরে তখনই মানে শুরু হলো ভয়ানক বিশাল আওয়াজ, মানে একসঙ্গে 50-60 জন লোক হুড়োহুড়ি করে দৌড়াদৌড়ি করে দৌড়ালে যেরকম একটা মানে ফিল হয়, আওয়াজ হয় আর কি। উঠোনের মধ্যে এরকম দাপাদাপি করছে, হুড়োহুড়ি দাপাদাপি, বড় বড় পাথর ছুটছে, ইট ছুটছে, দাম ধারাম ধারাম করে আওয়াজ হচ্ছে। মা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে। দিদা বলছে তুই একদম ভয় পাবি না, আমি আছি। এবার ঝাঁটা নিয়ে আছি, গালাগালি করছে, আয়, আসলেই ঝাঁটার বাড়ি দেবো, মানে এরকমভাবে বলছে, গালাগালি করছে। তখন তো মানে সারা রাত কী ভয়ঙ্কর পরিস্থিতি, হ্যাঁ, তখন মানে বলে বোঝানো যাবে না। কোনো রকমে এইভাবে করতে করতে তারপরে কাটলো। তারপরের দিন সকালবেলা দিদা মারা গেল। তা এটাই হচ্ছে আত্মা। এই যে বলে যে মানুষ মারা যাবার আগে আত্মারা বা তার পরিজনেরা আসে তাকে নিয়ে যেত নাকি সঙ্গে, কথিত আর কি। মানুষ কেউ কেউ তো আর দেখেনি জীবিত অবস্থায়, কথিত বা পরিকল্পনা, মানুষ কল্পনা করে এরম এরম হয়। এটা হচ্ছে বাস্তবে এটা ঘটেছিল। এটাই হচ্ছে আজকের প্রথম গল্পটা। আর দ্বিতীয় গল্প আরেকটা আছে, এটা আমার সঙ্গে হয়েছিল। আমার বিয়ে হওয়ার পর এবার আমার বাবা মারা গেছে, তখন আমি খুব ছোটো বয়সে, তখন ক্লাস 8-এ পড়ি, তখন বাবা মারা গেছে। এবার আস্তে আস্তে বড়ো হয়ে যাওয়ার পর, একটু বড়ো হয়েছি যখন 11-এ পড়ি, তখন আমার বিয়ে হয়ে যায়। এবার গ্রামের দিকে মেয়ে বড়ো হয়ে গেলে বিয়ে দিতে হবে, তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর তখন পড়াশোনা করতাম আর কি শ্বশুর বাড়িতে। এবারে দেখে শুনে সে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। এবারে সবার মানে রাগ হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দামি জিনিসপত্র পায়, শ্বশুর বাড়ির ননদ, শ্বশুর শাশুড়ি, খুড়শাশুড়ি, পুত্র ননদেরা, সবাই রাগ হচ্ছে আমাদের সরকারি চাকরিওয়ালা ছেলে আরও বেশি জিনিস পাওয়া যেত, এবার কিছু পাওয়া যায়নি। সেটা হচ্ছে মানে খুব অত্যাচার করতো আর কি, প্রচণ্ড অত্যাচার করতো। আমি তখন ছোটো ছিলাম, সমস্ত কাজ করাতো, এগুলো আর কি। এই ধর এটা আর কি, এটার ডিটেলসে যাচ্ছি না। তার জন্য আর কি মানে আমি আলাদা থাকার সিদ্ধান্ত নিই। এবার তাও অনেক ঝামেলা করে আলাদা হই। এবারে বাড়ির কাছে কিছু দূরে আর কি, একটু ভিতর দিকে একটা গয়নাকাটি বিক্রি করে কোনো রকম একটা ছোট্ট ফ্ল্যাট, হ্যাঁ, নিয়েছিলাম। এবার রেল স্টেশনের পাশে, এবারে তার পাশ দিয়ে হচ্ছে তোমার শহরের যে খালটা আছে আর কি, দমদম এলাকায় আর কি, দমদমের যে বাগ জেলা খালটা আছে, ওইখান দিয়ে জল আর কি, যে ওই পাশেই ছোটো ছোটো সব কম দামি সব ফ্ল্যাট কিনেছিলাম। তো কিনে তখন আমার বড় ছেলে, দুটো ছেলে আমার, বড় ছেলে তখন কত বয়স, তখন হচ্ছে 6-7 বছর বয়স, আর ছোটো ছেলেটা তখন হয়েছে। এবার ছোটো ছেলে হওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম শ্বশুরকে দেখানোর জন্য। শ্বশুর তো খুবই করেছিল, তারপরে আবার ঝামেলা হওয়ার পর চলে এসেছি বাড়িতে, আমার নিজের ফ্ল্যাটে চলে এসেছি। এবার শ্বশুর মশাই তো বয়স হয়ে গেছে, তখন মারা যাবে। এবার যতই হোক মানে ভিতরে একটা তো মানুষের নিজের বংশধর, তার একটা টান তো থাকে না। এবারে আমরা চলে আসার পর মানে কিছুদিন পর অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি ছিল। এবার আমাকে একজন এসে খবর দিল যে দাদু হসপিটালে ভর্তি, আইসিইউতে। তারপরে দিন আমার বন্ধ ছিল। তা আমি মনে মনে ভাবছি যে তাহলে মারা যাবে, চিকিৎসা হবে না, বন্ধ আছে। এবারে রাত্রিবেলা শুয়েছি, আবার ছোটো ছেলে তখন হচ্ছে 3-4 মাস বয়স তখন। এবারে ওকে একটা ঘরে আমি আর ও শুতাম, আর একটা ঘরে আমার বড় ছেলে শুতো। এবার বাচ্চা, আর গায়ে হাত পাত লেগে যাবে, কোথায় কী হয়ে যাবে। ছোটো ছোটোই ঘর, একদম খাটের পাশে শুয়ে আছি। এবার মানে তোমার রেলের যে লাইটগুলো হয় বড় বড় সব, সেই লাইটের পর্দা দিলেও সেই লাইটের একটা আলো আসে, মানে ঘর যে ঘুটঘুটে অন্ধকার হতো না কোনো সময়। এবার তোমার স্ট্রিট লাইটও আছে, সেই লাইটের আলো প্রকাশও আসতো। এবারে আমার বরের কাজ কী ছিল, রাত্রিবেলা করে বাচ্চাটাকে দেখে, একবার করে দেখে ও আবার গিয়ে শুতে চলে যেত। বাচ্চাটা হচ্ছে প্রায়, এবার ছোটো ছেলেটাকে দেখে চলে যেত। এবার আমি শুয়ে আছি, আমার ভূতের ভয় ভীষণ, ওই ফ্ল্যাটটায় ভীষণ ভূতের উপদ্রব ছিল। একদম ভয়ে আমি দাঁড়িয়ে শুতাম না, একটু ভিতর দিকে আমি শুতাম, আর বাচ্চাটাকে বড় করে বিছানা করে 22-23 দিকে ওকে পাশের দিকে দিতাম। এবার আমি দেখছি শুয়ে আছি, একজন মানে দাঁড়িয়ে আছে, আমার মানে শ্বশুর মশাইয়ের মতো
মানে পুরো হাইট এরকম পুরো পরিষ্কার দেখছি যে আর মানে এইভাবে সরাসরি দেখছি না, যে এরকমভাবে শুয়ে আছি, এরমভাবে দাঁড়িয়ে থাকলে মানে কেউ দাঁড়িয়ে থাকলে পাশে তো আপনি বুঝতেই পারবেন, বা দেখছি যে দাঁড়িয়ে আছি মশারির পাশে দাঁড়িয়ে আছে। এবার আমি বলে যাচ্ছি, বক বক করে যাচ্ছি, কি দেখো সারাক্ষণ বাচ্চাটাকে এইভাবে দেখলে তো বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে, বাবা মায়ের নজর লাগিয়েছি দেখো না, বকর বকর করেই যাচ্ছি আর ওইভাবে এরম নিচু হয়ে আর মশারির ভিতরে দেখছি। পুরো মানে আমার শ্বশুরমশাইয়ের মতো আর কি চেহারা রাখতে দাঁড়িয়ে আছে, ডিস্টেন্স বেশি না, একটুখানি মানে 2 হাত বেশি দূরে, পরিষ্কার দেখছি দাঁড়িয়ে আছে। তারপরে আমি উঠে দেখছি তখন আর কিছু নেই। হ্যাঁ, তখন তো আমি ভয় পেয়ে গেছি, এবার কী করবো। তারপরে কোনো রকমের বালিশ টালিশ নিয়ে দৌড় দিয়েছি ঘরে। এই আর কি, এই হচ্ছে ঘটনা। আরও আছে আমার মানে বাস্তব অভিজ্ঞতা ভূতের, আবার পরে আলোচনা করব।